সারা রাত পার হয়ে গেছে, ঘুম আমার টের পাইনি। সারা রাত শুধু ফোন দেখেছি, ফোনে একদম ঘুম আসে। সময় কেটে যাচ্ছে বল। কারো সময় কাটছে ইবাদতে, কারো সময় কাটছে ফোনে, কারো সময় কেটে যাচ্ছে। সারা রাত মোল্লেদের ছোট বোনের সঙ্গে আমার খুব খাতির, তার সঙ্গে ফোনে কথা বলে বলে রাত পার হয়ে গেল। সব সময় যাচ্ছে বলে কেউ ভাবছে না কিভাবে আমার সময় কাটছে। ফুরফুরা দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার কত বড় আলেম ছিলেন আমি আপনার বুঝাতে পারবো না। ফুরফুরা পীর সাহেব কেবলা কলকাতা আলিয়া থেকে সমস্ত হাদিস তাফসীর ফিকহ উসুলি কিতাব পড়া শেষ করে আল্লাহর ওলি বিবাহ করেন নাই। বিয়ে করেনি বলো? আমাদের বহুত ছেলে বুখারী পড়তে পড়তে সব ফোনে ফোনে বিয়ে করতে, ফুরফুরার পীর বলো বিয়ে করেনি। উত্তরসূরিয়ে যোগাযোগ ছিল, তিনি মদিনা শরীফে চলে গেছেন। মদিনার মসজিদ নববীর ভিতরে রাসূলুল্লাহর মাজার, ওই নবীর মাজারের পাশের কাছে বসে একটানা 16 বছর ধরে হাদিস তাফসীর ফিকহ উসুল নিয়ে শুধু রিসার্চ করেছেন। আল্লাহ পাক তার এত জ্ঞান দান করেছেন। সেই জামানা সৌদির গভর্নমেন্ট সৌদির মুহাদ্দিসদের নিয়ে 40টা হাদিসের সনদ সহ বাংলার রত্নকে বাংলায় ফিরিয়ে দিয়েছেন। তারপরে ফুরফুরার পীর বিবাহ করেছেন। কত বড় আলেম ফুরফুরার দাদা পীর। দাদা পীরের পীরের নাম ছিল সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছে। তিনি তার শাগরেদকে মুরিদদেরকে যখন তখন নবীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন। এখন যত পীর আছে একটু বলবেন হুজুর নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দেন। ফতে আলী হুজুর যখন তখন নবীর সঙ্গে তার ভক্তদের দেখা করিয়ে দিতেন। এত বড় ওলি। মনে রাখবেন আমার ভাইজানেরা, কে কতটা সময় কোথায় ব্যয় করেছেন। আমার জীবনে আমি কতটা সময় আল্লাহর রাস্তায় দিলাম, কতটা সময় শয়তানের রাস্তায় দিলাম। কিয়ামতের দিন ওজন করা হবে। না না না, সব ওজন হবে। মুসলমানের বাচ্চারা জীবনে কে কতটা কেঁদেছেন, জীবনে কে কতটা হেসেছেন, কিয়ামতের দিন ওজন হবে। যদি আমার জীবনের কান্নার পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ পাক আমাকে জান্নাত দেবেন। না না, আমার জীবন আমি কতটা হেসেছি, হাসিগুলো কিয়ামতের দিন ওজন হবে। যদি হাসির পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাবেন। সময়ের মূল্য দেয়নি এরা, কি জবাব দেবে? সময়ের মূল্য দিতে হবে। আপনি কি জানেন কিয়ামতের দিন প্রত্যেকটা নারী পুরুষের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের জবাবদিহি করতে হবে। জীবনে কতটা আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন, সেটা ওজন করে যদি ভারী হয় তাহলে নিশ্চিত জান্নাতি। আজকে সমাজে প্রচুর পরিমাণ মুসলিম নারী পুরুষ আল্লাহর ইবাদত করছে,
তবে ভিতরে ভিতরে বড় পাপ করছে। আগে অনেক পুরুষ লোক টাকা সুদে দিত, এখন মেয়ে ছেলেরাও টাকা সুদে দিচ্ছে। ওই কি একটা কমিটি বলে, মেয়ে ছেলে করিয়েছে, সে কমিটির নাম জানেন? মেয়েরা কমিটি করে শোনেননি? সমিতি করে টাকা সব সুদই চলছে। আমাদের গ্রামে প্রাইমারি স্কুলের সামনে অনেক লোক, তাতে কিছু মেয়ে ছেলেও বসে থাকে না। মেম্বারটা জিজ্ঞেস করছি কি মারামারি নাকি? তুই না, ওই সেক্রেটারি টাকা চুরি করিয়েছে তার সালিশ। সেক্রেটারি কেনা? তুই অমুকের বউ। আর তুই মেয়ে ছেলে সেক্রেটারিটা মানে কি? তো ও আপনি আর শুনবেন না, উইনে আপনি আবার কি করবেন কোনি তার ঠিক নেই। আর তুই কেন? তো তুই মহিলা সমিতির সেক্রেটারি আর কেশিয়ার দুজন মিলে টাকা চুরি করি, সুদির টাকা আবার চুরি করে। ও মুসলমান ভাইয়ানেরা, আল্লাহকে ভয় করুন। সুদ সম্বন্ধে আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলেছেন, 1 টাকা সুদ খাওয়া 36টা নারীর সঙ্গে ব্যভিচার করার গুনাহ। এই নারী, তোমার মন পছন্দ 36টা পুরুষের সঙ্গে পরপর ব্যভিচার করলে যে গুনাহ, 1 টাকা সুদ খেলে সেই গুনাহ। যুবক শুনে নাও, 36টা মনের পছন্দ মতো মহিলার সঙ্গে যদি ব্যভিচার করা হয়, যতটা গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে ততটা গুনাহ হয়। ছত্রিশটা পুরুষের সঙ্গে পরপর ব্যভিচার করলে যে গুনাহ, সুদ খেলে সেই গুনাহ। তাহলে এত কঠিন গুনাহ, সুদের গুনাহ। তিরমিজির হাদিস এসেছে, কিয়ামতের দিনে যারা সুদ খেয়েছে এদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবেন পিঁপড়ের মতন তৈরি করে, সব পিঁপড়ে। আর লোক ওর ঘাড়ে বাঁধতে যাবে। এর নাম আল্লাহর ভয় না। বুখারী আর মুসলিমের হাদিসে নবী বলেছেন, ইয়া মাশারাল কুরাইশরা আনফুসাকুম মিনান নারে লা গুনানকুম মিনাল্লাহি শাইআ, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সাদ গুনানকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ নবী বুখারীর হাদিসে বলেছেন, ওগো আমার কুরাইশ বংশের মানুষরা, তোমরা তোমাদের ঈমানের দ্বারা, আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দাও, কারণ কিয়ামতের দিন আমি নবী তোমাদের বংশের নবী বলে আমার আল্লাহ তোমাদের ছেড়ে দেবে। আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে নিজের বেটি ফাতেমাকে ডেকে বললেন, ওগো বেটি, ওগো মা, তুমি সাবধান হয়ে চলো, ঈমান আমল ভালো করে কবরে দিও, কারণ আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহর জাহান্নাম থেকে তোমার বাঁচাতে পারবো না। তাহলে বাঁচাবে কেডা? ঈমান আর আমল। নবী পর্যন্ত বাঁচাতে পারবে না বলে কোন ফাতেমাকে এত কঠিন কথা শোনালেন?
যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আলীর বাড়িটা মসজিদ নববীর পশ্চিম গায়, হযরত আলী নবীর বাড়িটা মসজিদ নববীর দক্ষিণ পূর্ব কোণে। হযরত আলীর বাড়িতে ফাতেমা যাতায়াত করেছেন, বাপের বাড়ি যাতায়াত করেছেন। নবীর দরবারে হাজার হাজার সাহাবীরা চলাফেরা করেছেন। কোন সাহাবী বলতে পারেন ফাতেমা কেমন মোটা, ফাতেমা কেমন লম্বা, না না, ফাতেমার গলার আওয়াজটা কেমন আমার নবীর কোন সাহাবী জানেন না। মেয়েদের গোটা দেহ ঢেকে রাখতে হবে, এটা আল্লাহর হুকুম, কোন হুজুরের হুকুম না, আল্লাহর হুকুম। নারীর দেহ যেমন পর্দা করে আল্লাহর হুকুম, ও নারী তোমার গলার আওয়াজকে পর্দা করা, না না, মেয়েদের গলার আওয়াজ বেগানা পুরুষের কানে পৌঁছানো হারাম। মেয়ে ছেলের গলার আওয়াজ কোন বেগানা পুরুষ যেন শুনতে না পায়, এমন করে কথা বলতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার আওয়াজ কেমন লম্বা, কেমন মোটা, তাজা নবীর কোন সাহাবীরা জানেন না। ও আমার ভাইয়ানেরা, দুনিয়ার জমিনে দুটো জায়গায় তাহাজ্জুদের আযান হয়, কাবা শরীফে আর মসজিদ নববী শরীফে গভীর রাত তাহাজ্জুদের আযান হয়। যারা মক্কা মদিনায় গেছে তারা জানে গভীর রাতে তাহাজ্জুদের আযান হলেও কি নারী কি পুরুষ সব ওযু কালাম সেরে তসবিহ পড়তে পড়তে মসজিদ নববীতে যায়, কাবা শরীফে যায়। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ হয়, সব নামাজে জামাত হয়, তাহাজ্জুদের নামাজে জামাত হয়। ফাতেমা তাহাজ্জুদের আযান শুনলে ওযু কালাম সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত শুধু কাঁদতেন, ঘুমাতেন। জীবনে এত কাঁদা কেঁদেছেন, চোখের পানি ঝরিয়ে ঝরিয়েও ফাতেমা দুই চোখে ঘা হয়ে গেছে। মহান নেতা রাসূলুল্লাহ সেই ফাতেমাকে বুঝাতেন, ওগো বেটি, ঈমান আমল নিয়ে তুমি কবরে যেও, আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহর জাহান্নাম থেকে তোমার বাঁচাতে পারবো না। আর বিশ্বাস হয় এই যে মেয়ে ছেলে মিলাদে দল দল ঘুরতেছে, আড্ডাতে দে, এরা জান্নাতে যাবে। আমাদের ওই এলাকায় একটা বড় লোক মরে গে, ইট ভাটার মালিক, বহু টাকা আছে, তো মরে গেছে। তো ছেলেরা বলতেছে বাপ তো সেভাবে নামাজ রোজা করিনি, তো একটা বড় হুজুর এনে জানাজা পড়ে নেওয়া হোক। তোরা ঘুরে ঘুরে একটা বড় হুজুর ঠিক করেছে, সে হুজুর 25,000 টাকা চুক্তি। হুজুর এসে জানাজা পড়ে চলে গেছে। কদিন বাদে আমি সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আর কোটা ছোকরা মাওলানা আমারে ধরেছে, অমুক লোক মরে গেছে, শুনেছেন? হ্যাঁ শুনেছি। তো অমুক হুজুর এসে জানাজা পড়ে হুজুর খাস করে 50টা 500 টাকার নোট গুনে নে চলে গে হবে হুজুর? আচ্ছা হ্যাঁ, তুই কিরাম বলতেছেন? আমি কিরাম শুনছি। এই খোকা জানাজা মানে কি বলতেন? আপনারা জানেন জানাজা মানে কি? ঠিক বলে কেরা বলল? জানাজা মানে দোয়া।
চারটা লোক মরে গেলি জানাজা পড়ে, জানাজা পড়ে মোনাজাত করে, কবর দেওয়ার পরে আবার মোনাজাত করে, কয়েকদিন বাদে মাদ্রাসার ছেলেদের নিয়ে কোরআন খতম করে আবার মোনাজাত করে, 200-500 লোক নে কলেমা খানি সবরেসানি করে। এদিক হয় না বোধহয়, ওটা হয় না? এই বারবার এইসব মোনাজাত হচ্ছে। ওই ইটভাটার মালিকের জন্য এটা তদবির হচ্ছে না নাকি? যে মরে গেছে তার এইসব বারবার এসব করা মানে তদবির করছে যাতে ও কবরে ভালো থাকে। করবেন ভালো জিনিস, কিন্তু তদবিরের কেতাব আছে বল? বসিয়াট হুজুর তদবিরের কেতাব লিখে গেছে, ফুরফুরার হুজুর তদবিরের কেতাব লিখেছে, ভারতবর্ষের বড় আলেম দেওবন্দি মতবাদের মাওলানা আশরাফ আলী থানাবী সাহেব তিনিও তদবিরের কেতাব লিখেছে। বাংলাদেশের কিছু ওলামারা তদবিরের বিরোধিতা করছে, তদবির করতে হবে না, শুধু সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলোকে শুধু পড়ে ফুটে নাও, এই হচ্ছে তদবির। তদবির গলায় হাতে বাঁধা নিষেধ করছে। এদের চেয়ে বেশি বোঝো মাওলানা আশরাফ আলী থানাবী বসিরহাটের আল্লামা, এদের চেয়ে বেশি বোঝো? এরা সব তদবিরের কেতাব লিখেছে। যে গাছে ফল হয় না, এটা তদবির আছে, লিখে দিলি গাছে ফল হবে। যে মেয়ের শুধু মেয়ে সন্তান হয়, ও তদবির করে দিলি ছেলে সন্তান হবে। মাথা যন্ত্রণার তদবির আছে, পেট ব্যথার তদবির আছে, কলেরার তদবির আছে, বসন্ত রোগের তদবির আছে, গরু ছাগলের তদবির আছে। গরুর দুধ নষ্ট করে দে, ও তদবির করলে দুধ আবার ভালোই যাবে। এখন তদবির গাছে বাঁধলি গাছের উপকার, তদবির মানুষের গলায় দিলি ভালো হবে। তদবির লিখে ছাগলের গলায় ঝুলুলি কাজ হবে। আচ্ছা, এটা বড় করি তদবির লিখে যদি সোরের গলায় ঝুলুলি হয় কিছু হবে বলে মনে হয়? এই বলেছে সব লোক তো বুঝতে পারছে না, কিছু বলতে না তো। আর তুই খোকা ও সোরের গলায় তদবির ঝুলিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা, আমার নবীর চেয়ে বড় হুজুর আর কার কার বলা যাবে? কার বলা যায়? তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ নবী এসেছে, তামাম পৃথিবী জমিনে লক্ষ লক্ষ আল্লাহর মাহবুব বান্দা এসেছে, কিন্তু সকলের চেয়ে শ্রেষ্ঠতম মহামানব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না বেটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরি চাচি আম্মা আবু তালেবের বিবির নাম ছিল হযরত ফাতেমা। তিনি ইসলাম কবুল করেছিলেন। আবু তালেব ইসলাম কবুল না করলেও আবু তালেবের বিবি ইসলাম কবুল করেছেন। ও আমার ভাইজানেরা, আবু তালেবের বিবি ইন্তেকালের আগে নবীকে বলেছেন, তুমি আমার কবরের পাশে অপেক্ষা করে দিও। নবী আবু তালেবের বিবি কবরের ধারে দাঁড়িয়ে আছে। কবরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, এই কবর আমার চাচি আম্মা আমার মায়ের ইন্তেকালে আমার মায়ের মতন সেবা করেছে। খবরদার
তুমি আমার চাচি আম্মার সঙ্গে বেয়াদবি করবে না। নবী সেখানে হাজির। মদিনা থেকে একদল সাহাবী মক্কা এসে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে চলে গেছে। ওদের ভিতরে একজন নেতা ছিল, তার নাম হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজির হাদিসে এসেছে সাদ বিন মুআয মাঝে মাঝে মক্কা এসে আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে কষ্ট দেয় আমার আর সহ্য হয় না, চলুন সরাসরি মদিনায়। নবী বলতেন, বাবা ধৈর্য ধরো, আল্লাহর হুকুম হলে মদিনায় চলে যাব। আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে চলে গেছেন। হুজুর ওই মদিনায় 8 মাস কাটিয়েছেন। 8 মাস, আজ 1 সপ্তাহ হচ্ছে। হুজুরের মুখে কোনো হাসি নেই, চেহারাটা মলিন। আজকে ফজরের নামাজের পরে আবু বকর, ওমর এদের সঙ্গে নবী ফিসফিস করে গল্প করছে। তাতে নবী কবার মদিনার কথা বলেছে। সাদ বিন মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? মদিনাবাসীরা কি ভুল করেছে? আপনি আজ 8 মাস এসেছেন, মুখে কত সুন্দর একটা মিষ্টি হাসি ছিল, আজকে দেখছি আপনার মুখে আর হাসি নাই, হুজুর চেহারাটা বলি। আপনি আমাদের বিরুদ্ধে আবু বকর ওমরের সঙ্গে কি বলছিলেন? নবী বললেন, না, তোমাদের বিরুদ্ধে কিছু বলি নাই বাবা, তোমাদের ব্যবহারে আমি বড় খুশি। কিন্তু আমার কাছে মুহুর্মুহু খবর আসছে, মক্কা থেকে একদল কাফের মদিনায় আসে আমাদের মাথা কাটার জন্য। তাই আমি আবু বকর ওমরের সঙ্গে একটু আলোচনা করছিলাম, চলো আমরা মদিনার বাইরে যাই, আমাদের জন্য মদিনার নিরাহ মানুষগুলো কেন কষ্ট পাবে? সাদ বিন মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথা আর কোনদিন বলবেন না। তামাম মদিনার নারী পুরুষের কাছে যত অর্থ আছে সব আপনার কদমে দিয়ে দেবে, হুজুরের আর নবী দেবেন। তামাম মদিনার নারী পুরুষের দেহে যত রক্ত আছে সমস্ত রক্তগুলো আপনার কদমে দেবে, এরা নবী দেবে না। ওগো নবী, তামাম মদিনার নারী পুরুষের জীবনগুলো আপনার কদমে দেবে, এরা নবী দেবে না। একটু মহাব্বতের সঙ্গে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এরা নবী দেবে না, সব দেবে। হুজুর বললেন, যদি তাই বলো তাহলে ওরা তো আসছে, ওদের সঙ্গে মোকাবেলা করতে গেলেও আমাদের জিহাদের সরঞ্জাম লাগবে। সাহাবীরা যাও, বাড়ি থেকে মাল মাত্তা নিয়ে এসো, টাকা পয়সা নিয়ে এসো। সমস্ত সাহাবীরা টাকা পয়সা জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেছে। বদরে প্রান্তে প্রথম জিহাদ, বদরে প্রান্তেও আল্লাহ নবী সাহাবীরা এরকম তাবু তৈরি করেছে, একটু দূরে কাফেররাও তাবু তৈরি করেছে। উপায় পক্ষের দূতের সঙ্গে আলোচনা হলো, আজকে কোন জিহাদ হবে না, কাল সকাল থেকে জিহাদ হবে। নবী বললেন,
ওগো আমার সাহাবীরা সবাই ঘুমিয়ে যাও, তাঁবুর ভিতরে সকাল থেকে জিহাদ, কিন্তু আমি সারা রাত ঘুমাবো না। আমাকে পাহারা দেওয়ার জন্য একজনও কে থাকবেন বলুন না। সাদ বিন মুআয কথাটা শুনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি রহিলাম। সাদ বিন মুআয এত মর্যাদা সম্পন্ন সাহাবী। মক্কার বহু মানুষ জমি জায়গায় ঘর বাড়ি টাকা পয়সা ফেলে মদিনায় চলে গিয়ে নবীর মহব্বতে। নবী সাদ বিন মুআযের ডেকে বললেন, কি করা যাবে, এরা তো সব এসে গেছে। সাদ বিন মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা করতে হবে না। মক্কা থেকে যেসব ভাইরা চলে এসেছে ওদেরকে আমাদের জমি জায়গা অর্ধেকটা দিয়ে দেব। আমাদের ভিতরে যা দুটো তিনটে করে বিবি আছে সুন্দর বিবিগুলো তালাক দেব, ওই মক্কার ভাইদেরকে আমরা দিয়ে দেব। এত উদারপন্থী মানুষ। ও আমার ভাইজানেরা, সাদ বিন মুআয ইন্তেকাল করেছেন, তিরমিজির হাদিস এসেছে রাসূলুল্লাহ ব্যস্ত হয়েও সাদ বিন মুআযের বাড়ি গেছেন, তার গোসলের ব্যবস্থা করেছেন, কাফন পরিয়েছেন। নবী তার জানাজায় শরীক হয়েছেন, হুজুর জানাজার ইমাম। তো জানাজা পড়তে গিয়ে নবী মিস করে হেসে ফেলেছেন। সাহাবীরা বললেন, জানাজা পড়তে গিয়ে মিস করে হাসলেন কেন? বলে, বাবা, সাদ বিন মুআযের জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা শরীক হয়েছে, তাই দেখতে পেয়ে হেসে ফেলেছি। কারুর জানাজায় এতটা ফেরেশতা শরীক হয়েছে। সাদ বিন মুআযের কবর দেওয়া হলো। রাসূলুল্লাহ কবরের কাছেই দাঁড়িয়ে খুব জোরে জোরে তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীও আর তাকবীর না পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, সাদ বিন মুআযের কবরে দেওয়ায় কবরটা সংকীর্ণ করা হয়। আমি জোরে জোরে তাকবীর পড়ার বরকতে আল্লাহ পাক তার কবরে আযাবকে লাঘব করে দিয়েছে। ও মুসলমানের বাচ্চারা, এত নবী সেখানে হাজির ছিলেন। নবীর চেয়ে বড় হুজুর, বড় হুজুরদের জানাজা বলি কি চাই না। নিজের আমল ছাড়া কবরে কিয়ামতে কেউ ছাড় পাবে না। আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ পাপের বদলা দেব, সরিষার দানা পরিমাণ নেকির বদলা দেব। খুব ঠান্ডা মাথায় বোঝে। এখন তো সব জায়গায় কম্পিউটারের দাঁড়িপাল্লা। এখান থেকে ২০ বছর আগে এই কম্পিউটারের দাঁড়িপাল্লা ছিল না। আমরা দেখেছি বেতের দাঁড়িপাল্লা ছিল, বেতের। তারপরে কাটা কাটা পাল্লা, কাটা লোহার কাটা। এখন স্বর্ণকারের ঘরে একটা কাচের ঘর থাকে ছোট, ওই ঘরের ভিতরে ছোট্ট একটা পিতলের দাঁড়িপাল্লা ছিল। আমরা দেখেছি। ওই দাঁড়িপাল্লা শেষ বাটকারার নাম কি জানেন? এতে ২০ বছর আগে কেউ সোনা কেনেননি। ওই দাঁড়িপাল্লা শেষ বাটকারার নাম লাল কালো একটা কুশফল। কুশফল দিয়ে মাপা হইতো সোনা। এখন সব কম্পিউটারের দাঁড়িপাল্লা।
এখন ওই কুশফল ভারী না শস্যের দানা ভারী বলতে পারে? কুশফল দেখেননি না? স্বর্ণকারের চেয়ে আমার আল্লাহর কুদরতি দাড়ি পাল্লাটা এত সূক্ষ্ম। ওই দাড়ি পাল্লার শেষ বাটকারার নাম হলো সরিষার দানা। শস্যের দানা দিয়ে মেপে দেবে। ওগো নারী, ওগো পুরুষ, শরিয়াত ইসলাম মেনে যদি চলতে না পারেন, কিয়ামতের দিন না না আপনার সব কিছু ওজন করে নেবে। জীবনে জীবনে কত কেঁদেছেন, কান্নাটা ওজন হবে। জীবনে কত হেসেছেন, সেটা কিয়ামতের দিন দাড়ি পাল্লায় ওজন করবে। আমার জীবনে যা কেঁদেছি কান্নাগুলো দাড়ি পাল্লায় দিয়ে দেখবে, সরিষার দানাতে মেপে দেখবে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক ওর কবরে জান্নাতের খানা খাওয়াবে, দাড়ি পাল্লায় ওজন করবে। জীবনে কতটা হাসি তামাশা করেছে সেটা যদি ভারী হয়ে যায়, ওর কবরে পূজা রক্ত খাওয়াবে। পূজা রক্ত কি খাবেন এখানে ঠিক করে নেন। বড় হুজুরে মোনাজাত করে দিলি ছাড় হবে, কোনোদিন বিশ্বাস করবেন না। নবীর সর্বপ্রথম বিয়ে হয় 25 বছর বয়সে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খাদিজার বয়স 40, নবীর বয়স 25, বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি আজ 25 বছর পরেও একটু স্বাধীনতা পেয়েছি। ওগো খাদিজা, আমাকে একটু নিরালায় জায়গায় থাকতে দাও। খাদিজা মনে করেছেন আমার নবীর ভরা যৌবন নূতন বিবিকে নিয়ে আনন্দ করবে। খাদিজা বললেন, অনেকগুলো বিল্ডিং আছে, কোনটা নিরালায় মনে করে? আমার নবী বললেন, এ খাদিজা, তোর কোনো বিল্ডিং বালাখান আমার নিরালায় মনে হয় না। আমি তোমার উট ভেড়া দুম্বা গুলো যখন চড়াইতাম ওই মাঠেও না 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 গারে হেরা পাহাড়ের উপরেও আমি উঠে দেখেছি একটা গর্ত আছে, ওই জায়গাটা আমাদের নিরালায় জায়গা। আমি ওই নিরালায় জায়গায় থাকতে চাই। খাদিজা বললেন, হুজুর আমি কি কিছু খানা পিনা নিয়ে যেতে পারবো না? নবী বললেন, নিয়ে যেতে পারো, তবে দুনিয়ার কোনো মানুষ জানলে হবে না। গভীর রাতেও খাদিজা খানা নিয়ে ওই পাহাড়ে মাথায় আমার নবীকে দিয়ে আসতেন। একটানা 15 বছর, শীতকাল, গরমকাল, বর্ষাকাল, না না 5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে পাহাড়ে মাথায় উঠতেন। ওই পাহাড়ে মাথায় আমার জীবনে একবার উঠেছিলাম, 3 ঘন্টার বেশি সময় লাগে। উঠিস, বিরাট কষ্ট। খাদিজা 40 বছরের একটা বৃদ্ধ মহিলা, প্রতিদিন রোজ রাত্রে আমার নবীকে খানা খাবিয়ে আসতেন। আল্লাহ নবী 15টা বছর ধরে ওখানে সাধনা করেছেন। নবীর বয়স আজকে 40 বছর। আমার নবী আমার ভাইজানের ওই রাত্রে তার উপরে কোরআন নাযিল হলো। ও আমার সোনার মধুরা, হযরত খাদিজাকে নবী বললেন, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। হযরত খাদিজা বললেন, আমি আপনাকে প্রথমে নবী বলে মেনে নিলাম। ও মুসলমান বাচ্চারা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটানা 25 বছর ধরে খেদমত করেছেন। খাদিজার
কোটি কোটি টাকা ছিল, সব টাকাগুলো নবীর কদমে বিলীন করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই সুন্দর কোমল দেহটা আপনাকে দান করে দিলাম। আমার দেহের অঙ্গগুলো একটা একটা করে যদি ছাড়িয়ে দেন, আমি খাদিজা কোনোদিন হু শব্দ করব না। হুজুর আমার অর্থ সব আপনার কদমে দিয়ে দিলাম, সব যদি বিসর্জন দেন, আমি খাদিজা কিছুই বলবো না। আপনার কাছে আমার তিনটে আবদার। এক নম্বর আবদার, ওগো নবী, আপনার গায়ে জুব্বাটা পাগড়িটা দিও, আপনি আমার কাফনের কাপড় বানাবেন। হুজুর আপনাতে আমার বয়স বেশি, আমার ইন্তেকালের পরেও, আমার কবর দেওয়ার পরেও আপনি আমার কবরের ধারে একটু অপেক্ষা করবেন, না জানি কবর আমার সঙ্গে কি ব্যবহার করেও। ওগো রাসূলুল্লাহ, 3 নম্বর দাবি, কিয়ামতের দিন হলো আমাকে যেন ভুলে যাবেন না। নবীর 50 বছর বয়স, খাদিজার বয়স আজ 65 বছর। খাদিজা ইন্তেকাল করেছে। খাদিজার ওসিয়ত অনুযায়ী নবীর জুব্বা পাগড়ি দিয়ে তার কাফনে কাপড় বানানো হলো। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় খাদিজার কবর বানানো হলো। কবরস্থ করার পরে আমার রাসূলুল্লাহ কবরে ধরে দাঁড়িয়ে না কবরটাকে ধরিয়ে চিৎকার করে বলছেন, আই কবর, আমার সঙ্গে 25 বছর খাদিজা খেদমত করেছে, কোটি কোটি টাকা ইসলামের পিছনে ব্যয় করেছে, খবরদার যেন বেয়াদবি করো না। ও মুসলমান ভাইজানেরা, নবী কবরে ধারে দাঁড়িয়ে তবুও কবরকে সংকীর্ণ করা হয়। কোন হুজুর কবরে ধারে গেলে কবরে আযাব মাফ হয়? নিজের ঈমান আমল ভালো করো। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে নবীকে কতবার দেখেছে বলা যাবে না, কারণ তার পীর ছিল ফতে আলী হুজুর। যখন তখন নবীর সঙ্গে তার দেখা করাতেন। তো ফুরফুরার পীর একদিন স্বপ্নে নবীকে দেখছেন, নবীর চেহারাটা কালো। তো নবী অত্যন্ত জ্যোতির্ময় নবী, কেউ জ্যোতির্ময় দেখে, কেউ কালো দেখে, কেউ নবীর হাসি দেখে, খুশি আছে দেখে, রাগান্বিত ভাব দেখে। আজকে দেখছেন নবীর চেহারা কালো। পীর সাহেব কেবলা বললেন, হুজুর আপনার চেহারা কালো দেখছি কেন? আমি কি কোন শরিয়াতের খেলাফ কাজ করে ফেলেছি? আল্লাহ নবী বললেন, না বাবা, তোমার আমল ঠিক আছে। এই জামানে একটা দল বার হয়েছে, যে দলটার বক্তব্য মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, এখন নবী আছে, আগামীতে আরো নবী আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের নবী শেষ নবী না নাকি বলতেছে? হাদিসে আছে, আনা খতামান নবীনা লা নবী বাদী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। হুজুরের কথা বলেছে, কিন্তু হাদিস এসেছে আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন তো হযরত ওমরকে বানাতেন। হযরত ওমরকে আল্লাহ নবী বানাতেন। তাতে আমার বহুত উম্মত গোমরাহ হয়ে যাচ্ছে। তাই তুমি আমার চেহারাটা কালো দেখছো। পীর সাহেব কেবলা সঙ্গে সঙ্গে বসিরহাটের আল্লামা হুজুরকে ডাক দিয়েছেন, আমি এই দেখেছি স্বপ্নে,
তুমি শিগগিরই করে এই দলের বিরুদ্ধে বই লেখো। এটা দল আছে, ওই দলটার নাম কাদিয়ানি দল। যে এখন নবী আছে, আগামীতে আরো নবী আসবে। বসিরহাটের আল্লামা কাদিয়ানি রদ বলে আলাদা করে 6 খণ্ড কিতাব লিখে দিয়েছেন। যদি পারেন ওই কিতাবটা বাড়িতে রাখবেন, আগামীতে আরো অনেক দল আসবে। নবী দাবি করি এই দল থেকে সাবধান থাকবে। মুসলমান ভাইজানেরা খুব মাথা ঠান্ডা করে শুনুন ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছেন যারা 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে কিয়ামতের দিন 2,88,00,000 বছর ওকে আল্লাহর স্পেশাল জাহান্নামে রাখা হবে 1 ওয়াক্ত নামাজের জন্য। ও ছেলেরা মেয়েরা, নামাজ আর কবে পড়বে? কতটা নামাজ পড়তে হবে? না না না, আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। হযরত ওমর ফারুক আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নবীর পিছনে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। আবু বকর বিবিকে নিয়ে পুনরায় উযু করে নানা ঘরের ভিতরে দরজা দিয়ে 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। 1 রাকাত নামাজে আবু বকর একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজ শেষে ও মুসলমানেরা, রাত শেষে হয়ে গেছে। ভোরবেলায় আবু বকর চিৎকার করে কাঁদছেন, ইয়া রাব্বাল আলামিন। না না, 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়েছি, তবুও ভাই যায় না। আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে এই মদিনার সুন্দর চেহারা একটা দুব্বা বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন আবু বকরের হিসাব দিতে হতো না। হযরত তোমার জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। অজু কালাম সেরে ঘরে দরজা দেও, ওমর আর ওমরের বিবি 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। 1 রাকাত নামাজে একবার করে কোরআন খতম পড়ে চিৎকার করে মোনাজাত করছেন, আল্লাহ ওমরের মানুষ না বানিয়ে মদিনার একটা সুন্দর চেহারা উট আমার যদি বানাতেন, মদিনার মানুষগুলো জবাই করে কাবাব করে খেয়ে ফেলে দিত, কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না। তাহলে কিয়ামতের দিন আবু বকর ওমরের হিসেব হবে বলো? এ জামানার নারী পুরুষই সব বিনা বিচারে আল্লাহ জান্নাত দেবে, এরা বুঝে নেছে। নবী ওমর সম্পর্কে বলেছেন, আমি শেষ নবী, আর কোন নবী আসবেন না। কিন্তু আল্লাহ যদি আর কারণ নবী বানাতেন আমার পরে, তা ওমরকে বানাতেন। এই কথার ভিতর দিয়ে বোঝা যায় ওমরের মর্যাদাটা কম না বেশি? হযরত ওমর কিয়ামতের চিন্তায় নিজের মেয়েকে নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন।
ঘরে লক্ষ লক্ষ টাকার অর্থ সম্পদ ছিল, সব নবীর কদমে বিলীন করেছেন ওমর। কোন রাত্রে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কোন কোন রাতে ওমরের জামানায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ির ভিতরে দিয়ে উনানের ভিতরে পা দিয়ে দিয়ে দেখেছেন রাত্রি একা একা ঘরে লোকের উনানে পা দেয় কেন? এ বাড়ি আজকে রান্না হয়েছে কিনা তাই বসবার জন্য ঘুরতেন। আচ্ছা, এরাম নেতা তামাম দেশে পাওয়া যায় বলে মনে হয়? এর নাম ওমর। আজকে মসজিদ প্রাঙ্গণে জলসা তো, প্রায় মসজিদই এটা রোগ এসেছে। জুমার দিন 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ি বাড়ি যাচ্ছে। আপনাদের দিকে আসে নাকি ও রোগ? বসিরহাটের আল্লামা নামাজ শিক্ষার ভিতরে লিখেছেন জুমার দিন 22 রাকাত নামাজ পড়তেন, ও বাড়ি যাচ্ছে। তামাম ভারতবর্ষের বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছেন জুমার দিনে জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ পড়ো। থানভী লিখেছেন জুমার দিন জুমার ঘরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ আদায় করো, তারপরে 4 রাকাত কবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করো। থানভী লিখেছেন ইমাম সাহেব খুতবা পড়ে 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করে পড়ো। ইমামের পিছনে নামাজ পড়ে আশরাফ আলী থানভী লিখেছেন 4 রাকাত বাদল জুমা সুন্নাত নামাজ পড়ো। তারপরে থানভী লিখেছেন 4 রাকাত আখিরি জোহরের নামাজ পড়ো। মাওলানা আশরাফ আলী থানভী লিখে তারপরে 4 রাকাত আখিরি জোহরের নামাজে পরে 2 রাকাত জুমা সুন্নাত নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো। কতই সব নামাজের নিয়ত থানভীর কিতাবে থানভী লিখেছে। এরা কি বোঝা বুঝেছে? 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। আমাদের এলাকায় অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا ये छाछ है गुलाबी काबा जो जुदन की खुशबू आती है जब इंसान पढ़ती है सुबह शाम में तस्बीह तो दान दान की खुशबू आती है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا সম্মানীয় ওলামায়ে কেরাম হুফাজে কেরাম হুজ্জাতে কেরাম উপস্থিত ইমানদার ভাই বাবাজিরা ওয়াজ হয়ে গেছে বলো আর তাবারকও তৈরি হয়ে গেছে সালাম কিয়া হয়েছে না বাকি রয়েছে মোনাজাত আমি এখনই মোনাজাত করব সবাই ফেসবুকে ফোনে দেখেছেন ইয়াকুবের শরীর খুব খারাপ এখন একটু ভালো আছে হয়তো কেউ ভেবেছেন ইয়াকুব উঠেছে কত সময় জ্বালাবে তার ঠিক নেই খুব তাড়াতাড়ি মোনাজাত হবে একটু ধৈর্য ধরে বসেন তাবারক দেওয়া হবে মোনাজাত হবে কোরআন পাকে একাধিক জায়গায় এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় করে না কথা বোঝা যাচ্ছে বলে মনে হয় মনে রাখবেন আল্লাহ বলেছেন তোমরা আমার ভয় করো আজকে সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় করে না নামাজ পড়ছে বটে তবে আবার পাপের কাজও করছে এই সমাজে দেখছি যেটা এখন যে মিলাদ থেকে এসেছি শুধু কয়েকশো দোকান দিয়েছে আর যুবক যুবতীর পুরো আড্ডাখানা চলছে এটা বেশিরভাগ মিলাদে হচ্ছে বহু মিলাদে ব্যভিচার হচ্ছে যুবক যুবতীরা সব এসেছে দোকানে ঘুরে ঘুরে একটা পাপড় কিনে এক কামড় মেরতেছে ও এক কামড় মেরতেছে সে ফেদা তো ফুরিয়ে গেছে এইবার এ ওর মুখে কামড় মেরতেছে ও এর মুখে কামড় মেরতে মজিয়ে গেছে ভালো সাইটিকে ব্যভিচার করে বাড়ি যাচ্ছে অনেক জায়গায় মাল ধরা পড়েছে হয়তো কালের আইটির মুসলমানগুলো ফেরেশতা মতো যেভাবে মসজিদ দেখলো বিশাল বড় মসজিদ মুসল্লিরা সব নামাজ পড়ে কিন্তু আল্লাহর ভয় করার লোকের সংখ্যা কম বর্তমান আলেম সমাজ বলেন শিক্ষিত সমাজ বলেন অশিক্ষিত সমাজ বলেন আল্লাহর ভয় করছে এই মানুষটার সংখ্যা খুব কম আল্লাহই বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসীরা
বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। কে কতটা ইবাদত করেছেন, কে কতটা বেকার সময় নষ্ট করেছেন, আল্লাহ পাক সব কিছুকে মেপে নেবে, সব মাপবে। কোরআনে একাধিক জায়গায় এসেছে মিজান। মিজান মানে দাড়ি পাল্লা। জীবনে কতটা ইবাদত করেছি, ইবাদত গুলো দাড়ি পাল্লায় ওজন হবে। ও মুসলমানরা, ইবাদতের পাল্লা যদি ভারী হয় নিশ্চিত আল্লাহ পাক জান্নাত দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অনার্থক সময় নষ্ট করে, আল্লাহ বললেন এরা হলো শয়তানের ভাই। বেকার সময় নষ্ট হয়েছে, এটা ওজন করা হবে। ওজন করে যদি ভারী হয়ে যায়, কোন হুজুরির ক্ষমতা নেই ওরে জান্নাতে এনে যাবে, কেউ পারবে না। আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমার খোঁজ করছে, আমি তো তোমার ঘাড়ের শিরা চেয়ে কাছে, এত কাছে আছে। সেই আল্লাহর ভয় করিনি, তবে মসজিদে জামাতে নামাজ পড়ি, আবার পাপও করি। ওগো আমার সোনার মানিকিরা, আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার চাই চিনি দুধ দিলে হবে না। যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করে আল্লাহ বললেন তোমরা ওদের মরা বলো না, বরঞ্চ ওরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। সময় চল যাচ্ছে বল, এখন বুঝতেই পারতেছি আমি। যুবকরা তুমিও বুঝতে পারবা, তোমারও সময় যাচ্ছে। আমি এক এক রাত্রি 4 জায়গায় করে সভা করেছি, 150-200 কিলোমিটার রাস্তা গাড়ি চালাইছি, মোটরসাইকেলে সভা করেছি। এখন বুঝতে পারতেছি তখন কি ছিলাম, এখন কি। বহুত দৌড়াইছি, এখন আর দৌড়তে পারি না, হাঁটাটাই দেই কষ্ট। বসিরহাটের আল্লামা, এদেশের শ্রেষ্ঠতম আলেম, তিনি তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন পৃথিবীর জমিনে 4টে শ্রেষ্ঠতম তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মদদদিয়া। কাদরিয়া তরিকার নেতা বড় পীর আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার নেতা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিয়া, নকশবন্দিয়া তরিকার নেতা ইমামে রব্বানী আহমদ, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকার নেতা ইমামে রব্বানী আহমদ সেরহান্দি, মুজাদ্দিদ আল পেশানি। পৃথিবীর জমিনে এই 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা। ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার
40 বছর ধরে বুখারী শরীফ পড়িয়েছেন হযরত মাওলানা নিয়ামত সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার দুনিয়া থেকে তুলে এনেছেন। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি একটা কিতাব লিখেছেন তাসাউফের উপরে। ওই কিতাবে লিখেছেন পৃথিবী জমিনে 311টা তরিকা আছে, তার ভিতরে 4টে শ্রেষ্ঠতম তরিকা। না না, মনে রাখবেন, ইমাম বাহাউদ্দিন নকশবন্দিয়া তরিকার নেতা আল্লামা রুহুল আমিন লিখেছেন, ইমাম বাহাউদ্দিন আল্লাহকে খুশি করার জন্য একটা সেজদা করেছেন 15 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। একটা সেজদা কদিন গেছে? আচ্ছা, 15 মিনিট এটা সেজদা আগে থেকে দেখো দিন কিরাম হয়, কিভাবে সময় কেটে।